Namaskar, I'm Srijani. Welcome back to my channel Symbol of Bengal. आज মন্দারমণি সিরিজের 4th এপিসোড। আগের এপিসোডগুলো যারা মিস করে গেছো তারা ডেসক্রিপশন বক্সে নজর রাখো, পেয়ে যাবে সমস্ত এপিসোডের লিংক। যাই হোক, আজ দেখাবো মন্দারমণি বেড়াতে গিয়ে কোন হোটেলে ছিলাম আমরা। হ্যাঁ, হোটেলের নাম রথি। মাত্র 4 মাস বয়স এই হোটেলে, কিন্তু এই অল্প সময়ের মধ্যে অনেক সুনাম অর্জন করেছে এই হোটেল রথি। ঝা চকচকে নতুন হোটেল, স্টাফেদের সুব্যবহার, সঙ্গে উপরি পাওনা খুবই টেস্টি খাবার দাবার। তবে আমার যেটা সবচেয়ে পছন্দ সেটা হলো সুন্দর করে সাজানো সুইমিং পুলটা। তোমরা মন্দারমণি গেলে হোটেল রতিনে উঠতে পারো, আর কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। এই দেখুন, এইটা হচ্ছে সেই রথিন, এটা হোটেল রথিন। এই যে হোটেল রথিনের এন্ট্রি দিয়ে ঢুকলাম, ঢুকেই হচ্ছে এই দেখুন ডান দিকে এইগুলো হচ্ছে কটেজ, লাইন দিয়ে রয়েছে পুল ফেসিং কটেজ। কটেজগুলোতে দুটো দুটো করে রয়েছে, মানে 5টা রয়েছে, টোটাল 10টা কটেজ অ্যাকচুয়ালি, 5খানা কনস্ট্রাকশন, এক একটাতে দুটো করে কটেজ। এই রয়েছে সুইমিং পুল। সুইমিং পুলে নামার জন্য 100 টাকা দিয়ে আমাদের থেকে ইউনিফর্ম কস্টিউম নিতে হবে। আর ওই হচ্ছে মেন হোটেল, 1st ফ্লোর, 2nd ফ্লোর, 3rd ফ্লোর, 4th ফ্লোর। প্রতিটা ফ্লোরে 5টা করে রুম আছে পুল ফেসিং, টোটাল 15টা। আর ওপরের 4th ফ্লোরের একটা রুম আছে, এছাড়া কনফারেন্স রুম আছে। তো টোটাল 16খানা রুম ওই মেন বিল্ডিংয়ে, আর এখানে 10খানা, 16×10 26খানা মোটামুটি রুম আছে এই হোটেল রথিনে। এটা জাস্ট লঞ্চ হয়েছে ডিসেম্বর মাসে গত বছর, মানে 3-4 মাস হলো আর কি। তো ন্যাচারালি স্টাফেদের ব্যবহার খুবই ভালো, এবং সবথেকে বলার বিষয় যেটা হচ্ছে যে এখানকার রেস্টুরেন্টের খাবার প্রাইসটা একটু হাই মনে হতে পারে, কিন্তু যথেষ্ট ভালো এবং টেস্টি। খুবই ভালো লেগেছে আমাদের খাবারগুলো। ভেতরের রুমগুলো একবার দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে পুল, সুইমিং পুলের জন্য এখানে বারও আছে। এইগুলোতে সন্ধ্যেবেলায় বসে আপনি ড্রিঙ্কস নিতে পারেন সুইমিং পুলের সামনে। এটা রেস্টুরেন্ট, আর পাশেরটা হচ্ছে রিসেপশান। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা একবার ঢুকে দেখাই আপনাদেরকে। দেখুন, এটা হচ্ছে রেস্টুরেন্ট রথিনের, খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড। এখানে আমরা খেয়েছি, খাবারগুলো নো ডাউট খুব ভালো। এখন ফাঁকা, অ্যাকচুয়ালি এখন 11টা 11:30 বাজছে। এখন চেক আউট করার সময়, সবাই চেক আউটে ব্যস্ত এখন। আবার দুপুর 1টা থেকে ভিড় হবে, 1টা-2টো থেকে ভিড় হওয়া স্টার্ট হবে। বাচ্চাদের খেলার জন্য দোলনা, স্লিপ, অনেক কিছুই আছে। আর এটা হচ্ছে রিসেপশন। এবার একটু ওই রিসেপশনে যাই, ঢুকে দেখি, যদি কথা বলে দেখি কি বলছেন ওনারা রেট সম্বন্ধে, যদি রুমগুলো দেখা সম্ভব হয় সেগুলো সম্বন্ধেও জানবো। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, খুবই সুন্দর সাজানো, দেখতে পাচ্ছেন। তো দাদা, এই হোটেলটা কতদিন হলো হয়েছে রথিন? আমাদের প্রায় 4 মাস হতে চললো। 4 মাস রানিং করছি। কীরকম রেসপন্স? খুবই ভালো। আচ্ছা, আমাদের প্রত্যাশিত হার থেকেও অনেকটাই বেশি। আচ্ছা, আমি নিজে 2 দিন হলো আছি, মানে 1 দিন হলো। আমার নিজেরও ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। তার জন্যই জিজ্ঞেস করছি। আর মোটামুটি কতগুলো টাইপের রুম আছে? অ্যাকচুয়ালি আমাদের টোটাল নাম্বার অফ রুমস ইজ 25। তার মধ্যে আপনি প্ল্যাটিনাম, টাইটেনিয়াম এবং ভিলা, এই 3টে ক্যাটাগরির রুম পাবেন। ভিলা আমাদের কাছে 10, টাইটেনিয়াম 6, অ্যান্ড রেস্ট অফ দ্য অ্যামাউন্ট ইজ প্ল্যাটিনাম। আচ্ছা, সবথেকে বেশি অ্যামাউন্টের কোনটা? আর টাইটেনিয়ামটা হচ্ছে সবথেকে যেটা আমি আছি, টাইটেনিয়াম রয়েছেন। স্পেসটা অনেক বড়, স্পেসিয়াস আছে, তাতে বাথটাব রয়েছে। হ্যাঁ, বাথটাব রয়েছে। আর আপনাদের ভিলা রয়েছে, ভিলাতেও বাথটাব রয়েছে। ভিলা একদম সুইমিং পুলের সামনে আপনি দেখেছেন, মানে কটেজগুলো যেগুলো সবকটাই ডাবল বেড। আচ্ছা, সাথে ব্রেকফাস্ট ইনক্লুডস থাকে আমাদের বাফেতে। আচ্ছা,
আর টাইটানিয়ামের পর আজকে প্ল্যাটিনাম। টাইটানিয়ামের পরে প্ল্যাটিনামের বেস্ট প্রাইস স্টার্টিং ফ্রম আমাদের 3000। আচ্ছা, আর টাইটানিয়াম প্রাইসিং আপ টু 4000 4200 ইজ ভ্যারি অ্যাবাউট দ্য ডেটস অ্যান্ড টাইমস। আচ্ছা, এই ডেট অনুযায়ী টাইমগুলো ভ্যারি হয়, এগুলো কে ঠিক করে? তোমরাই ঠিক করো? আমরাই ঠিক করি স্যার। মানে কোন ডেটে রাশ আছে দামটা বাড়িয়ে দাও আর কি? না, অ্যাকচুয়ালি স্যার আমাদের হয় ব্যাপারটা হচ্ছে যখন যে সময়টা রাশ আছে, কারণ আপনিও জানেন মন্দারমণিতে মানডে টু স্যাটারডেটা আমাদের লিন থাকে, সেইটাকে ওভারকাম করার জন্য আমরা স্যাটারডে আর সানডে আমরা সেই গ্যাপটা মেটাতে হবে আর কি। আচ্ছা, আর এই অনলাইনেও তো বুকিং করা হয়? অবশ্যই, অনলাইনের প্রত্যেকটা সাইট থেকে আপনি আমাদেরকে বুক করতে পারেন। আপনি চাইলে ডাইরেক্টও বুক করতে পারেন আমাদেরকে। আমাদের ডাইরেক্ট বুক করার জন্য আপনাকে নাম্বারটা দিয়ে দিন, আমি দিয়ে দেব। হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা হচ্ছে 7363823111। এই নাম্বারটায়, এবং এটা আমাদের কার্ড। আচ্ছা, থ্যাংক ইউ, এটা আমার কাছে থাক। যে কোনো 3টে নাম্বারে আপনি অথবা স্ক্যানিংটা করে হোয়াটসঅ্যাপ আপনি করে দিতে পারবেন। আমরা সঙ্গে সঙ্গে রেসপন্স করবো, এবং রুম অ্যাভেলেবেল থাকলে আপনার কাছে সঙ্গে সঙ্গে বুকিং ডিটেইলস চলে যাবে। আচ্ছা, আর ডাইরেক্ট বুক করলে কি একটু কম হওয়া উচিত? ডাইরেক্ট বুক করলে আমাদের স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকে, সেগুলো অ্যাভেল আমরা করে দেবো। কারণ থার্ড পার্টি অ্যাপস দিয়ে বুক করলে তো তাদেরও কিছু থাকবে না, নাহলে তারা কেন করছে? আর একটা কথা আমি বলতে বললাম, খাওয়ার রেস্টুরেন্টেরটা আমি নিজে খেয়েছি, খুবই ভালো। প্রাইসটা একটু সামান্য হাই, তাও ঠিক আছে, কিন্তু টেস্ট নো ডাউট ভালো। গুড, থ্যাংক ইউ। আমাদের অর্ডারে আছে আজকে কি? রাইস, আলু ঝুড়ি ভাজা, মানে ঝুড়ি আলু ভাজা, এটা আলু গোবি, এটা ডাল, মুগ ডাল, আর এটা কি? চিকেন কষা উইথ আলু। ভালো, চিকেনটা বেশ ভালো। কালকেও খেয়েছিলাম, তাই আজকে আবার সেম, কোনো রিস্ক নিলাম না অন্য কিছু ট্রাই করার, চিকেনটাই আবার অর্ডার করলাম। বন্ধুরা, মন্দারমণি সম্বন্ধে আরও ডিটেলে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল সিম্বল অফ বেঙ্গল। আর হ্যাঁ, অবশ্যই নজর রাখুন ডেসক্রিপশন বক্সে, সেখানে মন্দারমণির সমস্ত এপিসোডগুলির লিঙ্ক দেওয়া আছে। আসুন এবার দেখে নিই হোটেলের রুমগুলো ঠিক কী রকম। কটেজে যাবে আগে? চলো। এই দাদার সাথে যাচ্ছি কটেজের রুমগুলো একটু আপনাদেরকে দেখাবো বলে। দেখি কীরকম কী আছে রুমের ফেসিলিটি। রিকোয়েস্ট করলাম, তাই যে রুম খালি আছে, কটেজগুলো আগেই বলেছি সবগুলো হচ্ছে পুল ভিউ, মানে পুলের সামনে। টোটাল 10খানা কটেজ আছে, অর্থাৎ 5খানা কনস্ট্রাকশন, একটাতে 2টো করে কটেজ, সব মিলিয়ে 10টা। হ্যাঁ, এই রুমটা, এই কটেজটা খালি আছে। ভিডিও করার জন্য এটাতেই আসছি। 103। আচ্ছা, এই হচ্ছে কটেজের ভেতরটা। সোফা, লাইটগুলো একটু জ্বালিয়ে, হ্যাঁ ফ্যান চালাতে হবে না। বাহ, বিছানাটা খুব সুন্দর ডেকোরেট করা রয়েছে। এই কাভার্ড, ক্লথ রাখার জন্য, ফ্রিজ তো রয়েছে, টি সেট, আচ্ছা টিভি, এখানে একটা সুন্দর টেবিল, অনেক কিছু রাখতে পারবেন। ড্রয়ারও রয়েছে। এই হলো ড্রেসিং টেবিল, আমাকে দেখতে পাচ্ছেন। ওয়াশরুম, আচ্ছা ওয়াশরুমটা দেখুন, বাচ্চা আছে সম্ভবত, তাই তো? বাহ, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। সবার আগে মানুষ এর আগে ওয়াশরুমটাই দেখে, ওয়াশরুম দেখেই বোঝা যায় রুমটা কেমন। যথেষ্ট পরিষ্কার। ওয়ালগুলো সমস্ত ডেকোরেট করা, দেখতে পাচ্ছেন আপনারা। চেষ্টা করছি যতটা মোবাইলে দেখানো সম্ভব। বাথটাব, ওয়াশরুম থেকে বেরিয়ে এলে এই রুম। আচ্ছা, এই পরের সিলিংটা কি ওই সেট দেওয়া নাকি না ঢালাই সিলিং? ঢালাই সিলিংয়ের পরে সেট দেওয়া আছে ডেকোরেশনের জন্য, তাই না?
তো এই হলো মোটামুটি রুমের ছবিটা। ঠিক আছে, এবার দাদা আমরা কোন রুমটায় যাব, কোনটা দেখাবেন? মেন বিল্ডিংয়ে যেটা, তাই তো? ঠিক আছে চলুন। বেরিয়েই পুল, এখানে বসারও জায়গা আছে, বসার জায়গা, পুল ভিউ। রিসেপশন দিয়ে ঢুকে এইখান দিয়ে যেতে হয় মেন বিল্ডিংয়ে যাওয়ার। সিঁড়ি আছে, লিফটও আছে। এদিকটা ক্যান্টিনের পেছন দিকটা, যেখানে রান্নাবান্না হয়। আচ্ছা, এই হচ্ছে লিফট। দাদা এই রুমটা কি? আচ্ছা, স্টাফদের জন্য লিফট চলে এসছে। সব ফ্লোরগুলোতে একই রকম সিস্টেম। কটা করে রুম আছে? টাইটানিয়াম 5টা করে, তার মধ্যে টাইটানিয়াম কটা আর প্ল্যাটিনাম কটা? প্ল্যাটিনাম 3টে, টাইটানিয়াম 2টো। আচ্ছা, মানে 2টো ফ্লোরে, সেকেন্ড আর থার্ড। সেকেন্ড, থার্ড, ফোর্থ। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। ও হ্যাঁ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 3টে ফ্লোরে। আর 5th ফ্লোরেও কোনো একটা রুম আছে না? ওটা আমাদের আচ্ছা, আমরা ওটা স্পেশাল। আচ্ছা, এটা আমরা 3rd ফ্লোরে এসেছি। এটা কি টাইটানিয়াম? ওই জন্য রুমের সাইজ অনেক বড়। এটাই এই হোটেলের নাম্বার 1। আচ্ছা, এটা নাম্বার 2। এটা কি প্ল্যাটিনাম? এটা প্ল্যাটিনাম। আচ্ছা, ড্রেসিং টেবিল, টিভি দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়েল ডেকোরেট করা আছে। কাবার্ড, ফ্রিজ, সমস্ত কিছুই রয়েছে। রুমটা দেখলে বুঝতে পারবেন। এই বেড, এখানে একটা টি টেবিল আছে, সোফা সেট আছে, ওয়ালগুলো প্রচণ্ড সুন্দর ডেকোরেট করা। এসি আছে, ফ্যান আছে, আর সঙ্গে এক্সট্রা পাওনা হচ্ছে ব্যালকনি। ওই যে কটেজগুলো লাল লাল সেট, আমরা গিয়েছিলাম। এটা ওয়াশরুম। আচ্ছা, এটাতে বাথটাব নেই। এটাতে বাথটাব নেই, তাই না? ঠিক আছে, চলুন। প্ল্যাটিনাম দেখা হলো, এবার আমরা দেখবো টাইটানিয়াম। ওই দেখুন দূরে সমুদ্র দেখা যাচ্ছে, যেটা এই হোটেলের সব থেকে ভালো ক্যাটাগরির রুম। যেটা সবগুলোই ভালো, এটা আরেকটু বেটার। দেখি কতটা বেটার। না, ঢুকলেই মন ভালো হয়ে যাবে। কত সুন্দর গাছ দিয়ে, ফুল দিয়ে সাজানো। প্ল্যাটিনামে যা যা ছিল এখানেও তাই তাই আছে। স্পেসটা হচ্ছে সব থেকে বড়ো কথা, প্রচণ্ড স্পেস। আর দেখুন কত সুন্দর ডেকোরেট করা রয়েছে, ওয়েল ডেকোরেট। এদিকেও সেম। না, এটা 2টো ভিউ। আচ্ছা, এটা 2টো ভিউ আছে। আচ্ছা, এইদিকে সুইমিং পুলের দিকটা। আচ্ছা, আচ্ছা, এই দিকটা দিয়েও যাওয়া যাবে, তাই তো? আচ্ছা, বাহ, মানে এই দিকটা দিয়ে, বাহ, এই বারান্দা, বিশাল বারান্দা, এল শেপ বারান্দা, বিশাল বড়। এখান থেকে দাঁড়িয়ে আপনি সমুদ্র দেখতে পাবেন, অসাধারণ। তো এইগুলো বন্ধুরা মোটামুটি ভিউ রুমগুলোর। যতটা পারলাম দাদার হেল্প নিয়ে দেখানোর চেষ্টা করলাম। আপনারা আসুন, নতুন হয়েছে হোটেলটা। হোটেলটার রুমগুলো যেরকম সুন্দর, এবং প্রত্যেক কটা স্টাফই খুব ভালো, খুব কোঅপারেটিভ। এবার বন্ধুরা আমরা দেখে নেব এই র3-এর যে
খাবার দাবার অর্থাৎ মেনু কার্ড, সেটাও একবার আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এত কিছু যখন দেখালাম। এই দেখুন, বেভারেজ, মকটেল, জুস, ব্রেকফাস্ট, ভেজ স্টার্টার, নন ভেজ স্টার্টার, মেন কোর্স, রাইস থালি, নুডলস, মেন কোর্স, নন ভেজ, স্যুপ, স্যালাড, চাটনি, পাঁপড়, ডেজার্ট, ব্রেড। তো এই ছিল মোটামুটি মেনু কার্ড। তাহলে বন্ধুরা, এক কথায় বলা যেতেই পারে হোটেল রতিন একটি খুবই ভালো এবং লাক্সারিয়াস হোটেল। কিন্তু হোটেলের এন্ট্রিটা খুব খারাপ লেগেছে আমাদের। রাস্তাগুলো এখনও ডেভেলপ হয়নি, কাঁচা রাস্তা, বৃষ্টিতে জলে ডুবে থাকে। আপনার গাড়ি থাকলে কোনো ব্যাপার নয়, কিন্তু অটো বা টোটোর ভরসায় থাকলে একটু চাপ আছে। শুধু রতিন নয়, ওই গলিতে যতগুলি হোটেল আছে, যেমন শের বেঙ্গল, সবগুলোতেই পৌঁছাতে গেলে যেতে হবে আপনাকে ওই কাঁচা রাস্তা দিয়েই। দেখতে থাকুন ভিডিওটা। এই দেখুন, এইটা হচ্ছে সেই রতিন, এটা হোটেল রতিন। কিন্তু হোটেলটা নো ডাউট ভালো হোটেল, তো প্রবলেম হচ্ছে এন্ট্রিটা দেখুন। আপনি গাড়ি থাকলে তবে এই রাস্তা দিয়ে আসতে পারবেন। মানে সামান্য বৃষ্টি হয়েছে সকালে, তাতে এই রাস্তার এই অবস্থা। এই রাস্তা দিয়ে হেঁটে আপনি যেতে পারবেন না। আমরা কালকে আসতেও পারিনি, কারণ আসার আগের দিনও বৃষ্টি হয়েছিল, তাই এই রাস্তা দিয়ে আসা সম্ভবই নয়। তাই জন্য আমরা এসেছিলাম এই দিকের রাস্তা দিয়ে। এই সোজা চলে গেছে বিচ, সোজা চলে গেছে সমুদ্রের দিকে বিচের রাস্তা। বিচের রাস্তা দিয়ে হোটেলে ফোন করে জানলাম, তবে আমরা এদিক দিয়ে এসেছি। কারণ আমরা তো চালখোলা পর্যন্ত বাসে এসেছি, তারপর ওখান থেকে অটো ভাড়া করে এসেছি। অটো এখানে আসবে না, অটো এসে নামিয়ে দিয়েছিল। এই যে দেখলাম পেছনের যে রাস্তা, ওই এন্ট্রি, ওই সোজা রাস্তা চলে গেছে ওদিক দিয়ে। বাঁ দিকে আরও অনেকটা ওরকম জল পেরিয়ে যেতে হবে, একটা রাস্তার কাছে অটো নামিয়ে দিয়েছিল। তো দেখলাম ওখান দিয়ে 4 হুইলারগুলো বেরোচ্ছিলো, অর্থাৎ এই হোটেল বা আশেপাশে যে হোটেলগুলো আছে সেগুলো থেকে যারা 4 হুইলার আসা যাওয়া করছে তাদের জন্য ঠিক আছে। কিন্তু আপনি যদি হেঁটে আসেন, মানে টোটো বা অটোতে আসেন, তাহলে পরে আপনাকে ওই জায়গায় নামিয়ে দেবে, দিয়ে ঘুরে ঘুরে আসতে হবে। কাল আমরা যখন অটো করে এসেছি, এই রাস্তা দিয়ে এসেছি, এসে গুগল ম্যাপ অন করাই ছিল, এবং অটোওয়ালাও দেখলাম এই জায়গাতে এসেই আমাদের দাঁড় করিয়ে দিল। এখানে এই দেখুন, হোটেল রতিন বলে ব্যানার দিয়ে অ্যারো দেওয়া আছে। কিন্তু দুঃখের বিষয় হলো, এই দেখুন গাড়িটা দূর থেকে আসছে। এইটা হচ্ছে ওই গলির রাস্তা পেছন দিকে হোটেলের, মানে ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবেন না আপনি আর কি। মানে যেতে গেলে আপনার গাড়ি থাকলে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে সবার তো গাড়ি নেই, আর ওই রাস্তাতে অটো বা টোটো যায় না। কারণ এতটাই জল জমেছিল যে অটো বা টোটো যেতে পারবে না ওখানে। তখন আমরা এখান থেকে হোটেলে ফোন করে জানতে পারলাম যে এই রাস্তাটা দিয়ে, ওই গলি দিয়ে না গিয়ে সোজা হেঁটে গিয়ে ওই সামনে গেলে বিচ, ওই বিচ দিয়ে হোটেলে উল্টো সামনের দিক দিয়ে ঢোকা যাবে। এই দেখুন একটা অটো যাচ্ছে, কিন্তু কাল আমি যে অটো এসেছিলাম সেই অটোওয়ালা কিন্তু যেতে রাজি হয়নি। কারণও ছিল যথেষ্ট, কারণ আজকে জল কম আছে, এদিকে প্রচুর জল ছিল। মানে এখনও তো শুকনো দেখা যাচ্ছে, মানে ইচ্ছে করলে হেঁটে যাওয়া যাবে মনে হচ্ছে, তো কালকে সে পরিস্থিতি ছিল না। পুরো জলে ভর্তি ছিল এই রাস্তা। এই রাস্তাটা সোজা গিয়ে ডান দিক দিয়ে ঘুরে ডান হাতে পড়বে আমাদের হোটেল রতিন।